দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা। কিভাবে চোখের হেফাজত করা যায়, খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে। মদিনায় যাওয়ার পর দেখলাম নামাজের সামনে দিয়ে অনেকে হাঁটে, কেউ দেখি বাধা দেয় না। একজনকে বললাম, সে বলল মক্কা মদিনা নাকি এটা জায়েজ। ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে কিনা। আংটিতে যদি রোগের উপকার পাওয়া যায় তাহলে কি আংটি ব্যবহার করা যাবে। আমরা জানি টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরিধান করা সর্বাবস্থা হারাম, কিন্তু এখানে দেখা যায় বিভিন্ন আরব দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়ার সময়ও টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা বা জুব্বা পরে। এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? এটা কোনো প্রবাসী ভাই প্রশ্ন লিখেছেন, কি কি কাজ করলে শিরিক হয়। আমরা যারা ব্যবসা করি, যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই, আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি, এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে? কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যেই কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম, আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম, তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা। এরপর প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে 2-3টা পণ্য কম দামে ধরে দেই, বাকি 4-5টার উপর বেশি দাম ধরে পোষায় নেই। এভাবে নেওয়াটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিনা। আমি জানি এবং আমার বিশ্বাস 95% ব্যবসায়ীরা এগুলা করে। আমি আমার বাবার বড় সন্তান, আমার আর কোনো ভাই নাই, 6 বোনের এক ভাই আমি আমার ছোটবেলা থেকে সকল বোনের পড়ালেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব বহন করে আসতেছি। আমার বাবা আমার বোনদের সম্মতিক্রমে বাবার বসত ভিটা আমার নামে লিখে দিলেন। এতে কি আমার বাবার মৃত্যুর পর কোনো আযাব হবে কিনা। আমাদের সমাজে নারীরা স্বামী মারা গেলে স্বামীর দাফন কাফনের পর বাবার বাড়িতে চলে যায়, ইদ্যত পালন করে না, এটা জায়েজ আছে কিনা। আমি আমেরিকাতে থাকি, আমার প্রশ্ন হলো, আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে, আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই, শুধু হালালের অংশটা নেই, তাহলে কি আমার ইনকাম হালাল হবে কি। মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা জায়েজ। দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা। অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাঁচেন কিংবা দাড়ি কাটেন তাহলে 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ লেখা হতে থাকে। এইভাবে কোনো হাদিসে বলা হয়েছে বা কোনো হাদিস থেকে এরকমটি বোঝা যায়, এরকম কথা আমার জানা নেই। তবে এটা ঠিক, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আফুল্লুহা আর খুল্লুহা, নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, এই নির্দেশ যদি কেউ অমান্য করে, এটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয়। এটা ছোটোখাটো গুনাহ না, দাড়ি রাখাটা কোনো সুন্নাহ নয়, এটা ওয়াজিব। এটা হলো পুরুষত্বের মার্কা। মহিলাদেরকে আল্লাহ তাআলা চুল দিয়েছেন, তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন, অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন, শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন, তাদেরকে দেন নাই। আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। এটা পুরুষত্বের মার্কা। মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এই জন্য গোপ ছোট ছোট করবেন, রাখবেন, আর দাড়ি বড় করবেন, এটা পুরুষত্বের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখার তৌফিক দান করুন। এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না। এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে এর কারণে 24 ঘন্টাই গুনাহ লেখা হতে থাকে, এভাবে ঠিক না। তবে এই কাজের কারণে গুনাহ হয়, তার আমল নামাতে গুনাহ লেখা হয় এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজিব তরককারী হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তৌফিক দান করুন। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সেটার খবর তার। ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওইটার তুলনায় এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে, কিন্তু উনি রোজা রাখে এটা ভালো কথা,
কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ। কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে, রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না, রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে, লালা আসে, এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না, গুনাহ হবেও না। তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে, তাহলে সেটা মাকরুহ হবে, এর ফলেও রোজা ভাঙবে না। নতুন যখন মানুষ রোজা রাখে, বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে, দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে, কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে। এটা আসলে তার না জানার কারণে, নিজের থুতু গিলার কারণে কফ, শ্লেষ্মা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায়, এর কারণে রোজা ভাঙবে না। কিভাবে চোখের হেফাজত করা যায়? খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি? চোখের হেফাজত করার একমাত্র উপায় হলো চোখকে অবনত করা, অর্থাৎ যেখানে চোখ ফেললে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, সেখানে চোখ ফেলা যাবে না। ফেসবুকের যে পেজে, যে গ্রুপে, যে আইডিতে খারাপ জিনিস আসে, বেপর্দা নারীর ছবি আসে, সেগুলো দিকে তাকাও, সেগুলোকে আনফলো করতে হবে। এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, অবনত করে এবং তাদের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করে। অতএব আপনি চোখের হেফাজতের জন্য চোখকে অবনত করতে হবে, চোখকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে শিখতে হবে, যেখানে সেখানে তাকানো যাবে না। আপনি জানেন যে আপনার কলেজে গেলে, আপনার ইউনিভার্সিটিতে গেলে, আপনি অমুক বাজারে গেলে, অমুক জায়গা গেলে চোখের গুনাহ হয়, তাহলে আগে থেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেন, প্রতিজ্ঞা করে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অবনত রাখেন, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যথাসম্ভব আপনি নিজের চোখকে, দৃষ্টিকে হেফাজত করার চেষ্টাটা করেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দিব। আল্লাহ আমাদেরকে সবাইকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ভাই, এটা থেকে আমরা বেশিরভাগ লোকই বাঁচতে পারছি না, ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি তোমাদের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার বিষয়, অর্থাৎ নারীদের দিকে তাকিয়ে চোখের জেনা করে, মনের জেনা করে, নানাভাবে জেনা করে তোমরা ধ্বংস হবে। এই পথটা তোমাদের জন্য সবচেয়ে পিচ্ছিল এবং ভয়ঙ্কর, এবং এই বিপদে, এই ফিতনায়, এই গুনাহে বেশিরভাগ পুরুষরা পতিত হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার জন্য দরকার হলো মানসিক প্রতিজ্ঞা, আল্লাহর কাছে দোয়া এবং হারামের জায়গা থেকে দূরে থাকা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে আল্লাহ জানেন বান্দা বাঁচতে পারবে না, পতিত হয়ে যাবে। এই জন্য আগে থেকে দূরে থাকতে হবে। যেখানে গেলে কোন একটা মেয়ের আইডি পাইছেন, ওখানে আপনি লাইক দিবেন না, কারণ লাইক দিলে সে লাইক থেকে ইনবক্সে চলে যাবেন, ইনবক্স থেকে আস্তে আস্তে প্রথম হাই হ্যালো করে এরপর আস্তে আস্তে তলে নামবেন। আপনার জীবন ধ্বংস হবে, কেরিয়ার ধ্বংস হবে, বাপমার অবাধ্য হবেন, আল্লাহর থেকে দূরে সরে যাবেন, অসামাজিক হবেন, এরপর আপনি টেরও পাবেন না আপনি কোথায় চলে গেছেন। এই জন্য বলেছেন আল্লাহ তাআলা, আগে থেকে সাবধান হও। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, এই যৌবনটাকে হেফাজত করেন, সকল ভালোবাসাগুলোকে সব জমিয়ে রাখেন নিজের বৈধ স্ত্রীর জন্য। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই গুনাহের হাতছানি থেকে, গুনাহের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা জায়েজ? মোবাইলের মাধ্যমে যদি বিয়ের আয়োজন করতে চায় কেউ, ধরুন পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে, মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করতে চায়, তাহলে তার পদ্ধতি হলো যে বাহির থেকে পাত্র দেশে তার কোনো বন্ধুকে, ভাইকে, কাছের কোনো লোককে প্রতিনিধি বানাবে, ফোনে বলবে আমি তোমাকে দায়িত্ব দিলাম, অমুকের মেয়ে অমুক, এই মহারণার বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব করবা, কিংবা তারা প্রস্তাব করবে, আমার পক্ষ থেকে তুমি কবুল বলবা দুজন সাক্ষীর সামনে। এটা দায়িত্ব দিবে একজনকে, সে দায়িত্ব পালন করে বলবে আমার অমুক বন্ধু বা অমুক ভাইয়ের তরফ থেকে তার প্রতিনিধি হিসাবে আমি কবুল করলাম, তার তরফ থেকে সে যে আমাকে দায়িত্ব দিয়েছে তার পালনের অংশ হিসাবে। এটা ভিডিও কলেও হতে পারে, আরও ভালো হবে, আরও রিস্ক ফ্রি হবে।
এটা কেন সে ডাইরেক্ট কবুল বলতে পারবে না কেন, সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। ফিকহি সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলোর কারণে এটা জটিল। প্রতিনিধি বানানো যায় এভাবে, কিন্তু বিয়ের মতো সিরিয়াস ইস্যু এরকম ধোঁয়াশাপূর্ণভাবে দূর থেকে করবেন, সেখানে কে কবুল বলছে, কারটা হচ্ছে কারটা হচ্ছে না, ভুল জায়গায় হচ্ছে কিনা এরকম আশঙ্কা থাকে। এই জন্য প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হয়ে সে প্রতিনিধির মাধ্যমে কবুল বলবে, এটা জায়েজ আছে। এভাবে ফোনে বিয়ে হতে পারে। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। এরপর প্রশ্ন হলো, গান বাজনা বাজিয়ে বিশ্ব ওরস শরীফ করা ইসলামে জায়েজ আছে কিনা? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। করতেছে গান বাজনা, নাচানাচি, অবৈধ ঢলাঢলি, মেশামেশি, হারাম কাজ, শিরিক, কুফর, আবার নাম দিছে সেটা পবিত্র ওরস শরীফ। এটা যদি অপবিত্র না হয় তো আল্লাহর জমিনে আর অপবিত্র কোনটা হবে? যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবে হয় সেটা কখনো পবিত্র হতে পারে, যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় সেটা কখনো পবিত্র হতে পারে, যেখানে আল্লাহর অবাধ্য থাকা হয়, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের খেলাফ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেলাফ করা হয়, গান বাজনা করা হয়, নাচানাচি ঢলাঢলি করা হয়, জেনার আয়োজন হয়, সেটা কখনো পবিত্র হতে পারে। অতএব এটা অপবিত্র জায়গা। ইসলামের নামে এরকম ভণ্ডামি, ভ্রান্ত কাজ, এটা কিয়ামত যত নিকটবর্তী হবে এর পরিমাণ তত বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, আমার একটা জেন্টস দোকান আছে, আসছে রমজানে আমাদের ব্যবসায়িক সিজনে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সেজন্য আমি কিছু টাকা নিতে চাই। আমার হাতে টাকা নাই, আমার আত্মীয়দের কাছে হাওলাত চেয়েছি, কোথাও পাই নাই। আমার এক বড় ভাই বলেছে কিছু টাকা দিবে 1 মাসের জন্য, তবে ওনাকে আমার ব্যবসার লভ্যাংশ হতে কিছু টাকা দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ওনার থেকে এইভাবে টাকা নেওয়া জায়েজ হবে কিনা? যেহেতু উনি লসের হিসাবে নাই, জানালে উপকৃত হব। যদি আপনার বন্ধু আপনাকে টাকা দেয় ব্যবসায় আর বলে আমাকে লাভের ভাগ দিবা, তাহলে আপনি তাকে নিতে পারেন এই শর্তে যে লাভ লস দুইটার ভাগ তুমি নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি টাকা ইনভেস্ট করো এবং লাভের হারটাও ঠিক করতে হবে যে কত % লাভ। আমার এই ব্যবসার পর আমার চেষ্টা, আমার শ্রম, আমার সময়, আমার দোকান সব আমার, আর তোমার শুধু টাকা বা পুঁজিটা। তো লাভ তুমি 50%, আমি 50, অথবা তুমি 40%, আমি 60%, এভাবে যে কোনো হার ঠিক করে তারপরে ব্যবসা নামতে হবে। শুধু লাভের ভাগ খাবে বা থোক টাকা নিবে নির্দিষ্ট হারে যে তুমি লাভ করো আর লস করো, আমার এত টাকা দিতে হবে, তাহলে এটার নাম হবে সুদ। এভাবে নেওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকাতে থাকি, আমার প্রশ্ন হলো, আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে, আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই, শুধু হালালের অংশটা নেই, তাহলে কি আমার ইনকাম হালাল হবে কিনা? অনেক ভাইরা আছেন বাইরে থাকেন, গ্রোসারি শপ দেন, মুদি দোকান দেন, মুদি দোকানে হালাল জিনিস আছে, আবার বিড়ি সিগারেটও বেচা লাগে, মদও বিক্রি করা লাগে। আমাদের দেশে এরকম আছে যে বিড়ি সিগারেট বিক্রি করা লাগে। তো আপনার দোকানে যদি হারাম আইটেমগুলো বিক্রি করা লাগে, তাহলে সেই ব্যবসা করা আপনার জন্য হালাল না। আপনি চেষ্টা করবেন এমন কোনো ব্যবসা যাওয়ার যে ব্যবসায় হারাম নেই, শুধু হালাল আছে। যদি এরকম কোনো পথ খোলা না থাকে, আপনার সামনে নিরুপায় হন, এই মুহূর্তে ছাড়ার কোনো সুযোগ না থাকে,
তাহলে এক দুইটা আইটেম হারাম থাকলে চেষ্টা করবেন ওই হারামগুলো বিক্রি করবেন না, তাতে কাস্টমার কিছু কম হোক, কেনা বেচা কিছু কম হোক, আল্লাহ তাআলা তাতে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আর যদি সেটাও করতে না পারেন তাহলে আপনি ওই হারামটার যে উপার্জনটা, লাভটা, ওইটা খেলেন না, ওটা সবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন। এটা করলে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন, আশা করতে পারেন, কিন্তু আপনি হারামে লিপ্ত ঠিকই হয়ে গেছেন এবং আপনি ইতিমধ্যে আপনার উপার্জনকে হারাম দিয়ে মিশিয়ে ফেলেছেন। বিধায় চেষ্টা করতে হবে হারামকে না করার। হারামকে না করার জন্য মেরুদণ্ড লাগে, ইমানি শক্তি লাগে, এটা দুর্বল ইমানদাররা পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মদিনা যাওয়ার পর দেখলাম নামাজের সামনে দিয়ে অনেকে হাঁটে, কেউ দেখি বাধা দেয় না। একজনকে বললাম, সে বলল মক্কা মদিনা নাকি এটা জায়েজ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করতে নিষেধ করেছেন, সেটা মক্কা মদিনাতেও আমরা সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। এটাই বিশুদ্ধতর মত যে মক্কা মদিনার জন্য আলাদা কোনো বিধান নাই, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবো না, কমপক্ষে তার সেজদা জায়গার এরিয়ার বাইরে দিয়ে এক দুই কাতার সামনে দিয়ে যেতে পারলে বেশি ভালো, যাতে করে সরাসরি তার নামাজের সামনে দিয়ে গেলে তার ডিস্টার্ব না হয়, এটা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, এভাবে হাঁটাহাঁটি করাটা কত বড় অপরাধ, তাহলে 40 পর্যন্ত সে অপেক্ষা করত। 40 বলতে অনেক উলামায়ে কেরাম বলেছেন 40 দিন, অনেকে বলেছেন 40 বছর দাঁড়ায় থাকতো, তারপরে সে নড়তো, সেখান থেকে না, নড়তো না। এরপরে প্রশ্ন হলো, আমরা যারা ব্যবসা করি, যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই, আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি, এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে? কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যেই কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম, আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম, তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা? না, এটা জুলুম হতে যাবে কেন? আমি কোন এক কাস্টমারকে আমি ছাড় দেব, আমার পরিচিত লোক, তাকে আমি তো লসেও দিতে পারি, তাকে আমি কম লাভেও দিতে পারি। আবার আরেকজনের কাছে আমি প্রফিট বেশি করব বা ন্যায্য প্রফিট করব, সেটা জায়েজ আছে। কিন্তু দেখতে হবে যে আপনি কাস্টমারকে চান্সে পেয়ে প্রতারণা করছেন কিনা। অর্থাৎ জিনিসটার বাজারে দামই আছে 500 টাকা, আপনি দেখছেন কাস্টমার বেচারা একটু আবুল টাইপ, একটু সোজা সরল মানুষ, এই চান্সে আপনি ওইটার দাম নিলেন 1000 টাকা, তাইলে একটা মানুষকে সহজ সরল পাইয়া তাকে আপনি দিলেন এরকম ক্ষতি করে এবং মোটা অঙ্কের লাভ করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? এটার যে ন্যায্য প্রফিট আপনি অন্য 10 জন থেকে করেন, এর থেকে সমানটা করবেন। দুর্বল পায়া, সহজ সরল পায়া তার থেকে মারিং করে দিবেন, অতিরিক্ত লাভ নেবেন, সেটা অবশ্যই কি হবে? গুনাহ হবে। এমনিতে আপনি মনে চাইলো পরিচিত একজনকে কমে দিচ্ছেন, আরেকজনকে বেশি দিচ্ছেন, আহামরি ঠগান নাই, সোজা পেয়ে দুর্বল পেয়ে, তাহলে সেটা জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে 2-3টা পণ্য কম দামে ধরে দেই, বাকি 4-5টার উপর বেশি দাম ধরে পোষায় নেই, এভাবে নেওয়াটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিনা? আমি জানি এবং আমার বিশ্বাস 95% ব্যবসায়ীরা এগুলা করে। ভাইরা আমার, এটাও খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দোকানদাররা কিন্তু এই কাজ করে, কাস্টমারকে প্রথম 2-1টা জিনিস খুব কম দামে দিয়ে দেয়, এরপর কাস্টমার চিন্তা করে দোকানদারটা তো ভালো মানুষ, এরপরে আস্তে আস্তে বিশাল চড়া মূল্যে বাকিগুলা বিক্রি করে সুদে আসলে বাকিগুলোর থেকে উঠায় নেয়। আছে না নাই? তো এইরকম ব্যবসায়ী যদি কেউ ব্যবসা করে, অবশ্যই সে গুনাহগার হবে, কারণ সে রীতিমতো এখানে প্রতারণা করছে। প্রতারণা এটাকে বলে, ওই যে টোপ দিয়া বড়শিতে যেরকম মাছ ধরে, এরকম সে টোপ দিছে, তাকে প্রতারণা করছে, ভালো মানুষ সাজছে, এরপরে ভালো মানুষ সে আর থাকে নাই, এটা প্রতারণা হবে। যদি এমন হয় যে না, ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্য না, কিছু জিনিস সে কম রাখছে, আবার কিছু জিনিস ন্যায্য মূল্য রাখছে, অতিরিক্ত না, প্রতারিত করার জন্য না, তাকে ধোঁকায় ফেলার জন্য না, যে কিছু জিনিস আমি কম দামে রাখলাম, এটা আমার কম রাখলেও চলে, আবার কিছু জিনিসটা আমি ন্যায্য মূল্যে বিক্রি করলাম, এটা জায়েজ হতে পারে। কিন্তু তাকে ধোঁকায় ফেলে দিয়ে 1-2টা আইটেম কমে দিয়া এরপরে তাকে বাকি যেগুলো সে চিনে না, এগুলোর দাম জানে না, সেগুলোতে আমি কোপায়া ভালো করে লাভ করলাম, এটা জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে কিনা? ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে না, চাচির সাথে পর্দা করতে হবে। কারণ কি? কারণ চাচি মাহারাম না, চাচি গায়রে মাহারাম। চাচা যদি মারা যান অথবা চাচা যদি চাচিকে তালাক দেন, তাহলে ভাতিজা চাইলে এই ভদ্র মহিলার ইদ্যত পালন করার পর কোনো সময় বিয়ে করতে চাইলে করতে পারবে। তো যার সাথে বিয়ে করার পসিবিলিটি বা সুযোগ আছে, সে হলো গায়রে মাহারাম, তার সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে
কারণ ওখানে রিস্ক আছে। যার সাথে বিয়ের কোনো সুযোগ নেই, নিজের আপন মা বোন মেয়ে, তাদের সাথে কোনো পর্দা নাই, কারণ এখানে আলহামদুলিল্লাহ রিস্ক নাই। যাকে বিয়ে করার সুযোগ আছে, মনে তাকে নিয়ে বাজে চিন্তা করার আশঙ্কা অনেক বেশি থাকে। এই জন্য চাচির সাথে পর্দা করতে হবে, মামির সাথে পর্দা করতে হবে। এই মানুষগুলোর সাথে আমরা অনেকে পর্দা করি না, ঠিক না ঠিক? অনেক নামাজ কালাম পড়া মানুষও যে চাচির সাথে, মামির সাথে, তারপরে বেইনের সাথে, ওই যে তালতো বোনের সাথে, খালতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে পর্দা করে না, আছে না নাই? আর এগুলোর মধ্যে বিপদটা সবচেয়ে বেশি হয়। অনেক মা বাপ টেরও পায় না, তলে তলে সন্তান ধ্বংস হয়ে যায়। এই জন্য এই জায়গায় আরো হার্ডলি পর্দা করতে হবে। আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনে পড়ুয়া একজন ছাত্রী। আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে প্রায় অনেক কিছু জানি ও বুঝি, এবং যা জানি না তা জানার চেষ্টা করি। আমি প্রায় আপনার ভিডিওগুলো দেখি। আমার প্রশ্ন হলো, আমার গ্রাম বা সমাজের মধ্যে প্রায় মানুষ নামাজ রোজা পালন করে ও গীবতে লিপ্ত, এমনকি কিছু নারী হাতে তসবিহ নিয়েও গীবত করতে থাকে। আমি তাদেরকে বারণ করার সাথে তারা আমাকে ছোট বলে অন্যের সাথে আমার নামে পরনিন্দা করে। এটা ঠিক যে আমাদের এই ছোট বোন যে প্রশ্ন করেছেন, এই রোগের রোগী আমাদের সমাজে অনেক, যে ওয়াজ মাহফিলে আইসা ওয়াজ মাহফিলও শুনে আবার যায় আকাম কুকামও করে। ওয়াজ মাহফিলে এসে হাজি সাহেব গাজী সাহেব সাজে, মোবাইলের মধ্যে হুজুরের ওয়াজও রাখে, আবার অনেক আওয়াজও রাখে। তো এইরকম মানুষ যদি হয়, তাহলে এটা নিজের সাথে নিজে প্রতারণা করার শামিল। ভাইরা আমার, 2 নম্বর কোনো মানুষের জন্য জান্নাত না, জান্নাত পিওর মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অতএব হারাম ছাড়তে হবে। শুধুমাত্র ভালো কাজ করলেন আর হারাম ছাড়লেন না, মন্দ কাজ ছাড়লেন না, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আমাদের মসজিদে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার প্রতিযোগিতা করছি। মসজিদে শিশুরা এসে দুষ্টুমি করছে, তাই মসজিদের সভাপতি তাদেরকে বের করে দিচ্ছে। এ ব্যাপারে কিছু বলবেন? মসজিদে বাচ্চাদেরকে, বিশেষ করে যে বাচ্চারা নামাজ বুঝে, 6 বছর 7 বছর হয়ে গেছে, 5 বছরের বেশি হয়েছে, অর্থাৎ এক কথা এমন বয়স হয়েছে যে বয়সে সে নামাজ পড়তে পারে, বুঝে, এই বয়সে বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে। তারা যদি মসজিদে আসে, যার সাথে আসবে তার দায়িত্ব থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করা, যাতে মানুষের নামাজের ডিস্টার্ব না করে। এরপরেও যদি বাপে সেজদা যাওয়ার পরে ওই চান্সে ও দৌড় দেয়, কারোর পিঠে চিমটি মারে বা আরেক বাচ্চার সাথে দুষ্টমি করে, তাহলে এতটুকু ডিস্টার্ব মসজিদের সকল মুসল্লিকে সহ্য করতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের মুসল্লি, আজকের শিশু আগামী দিনের। এই শিশুকে যদি আপনি ধমক দেন, ও মনে করবে মসজিদে যাওয়াটাই মনে হয় একটা অপরাধের ব্যাপার, ঠিক কি না বলেন? অনেক মুরব্বীরা আছেন, অনেক বাবাজিরা আছেন, আপনারা এই ভুলটা করেন। আপনারা বাচ্চাদেরকে এমনভাবে ধমক দেন, ও চিন্তা করে বিরাট অন্যায় করে ফেলছি। এমনকি বাচ্চা যদি অনেক বেশি ডিস্টার্ব করে, বাচ্চার বাপকেও বাচ্চার সামনে ধমক দিবেন না। বাচ্চার বাপের বাচ্চার সামনে দিয়ে বাচ্চার বাপরে ধমক দেন যে এই ছেলে কেন আনছেন মসজিদে, আমাদের নামাজ নষ্ট করছে, তাহলে এই বাচ্চা মনে মনে চিন্তা করবে, আমার বাপ আমাকে আইনা কি পাপটা জানে করছে, এই জন্য আমারে এত ঝাড়ি জড়ি মারছে। আজ জীবনে সে মসজিদ দিকে আসতে চাইবে না। অনেক বাচ্চাকে এভাবে মসজিদ থেকে আমাদের মুরব্বীরা দূরে সরায় দেয়। আরে বাবা, বাচ্চাদের কিছু কিছু ডিস্টার্ব হজম করতে হবে। আমি বলতেছি না যে 2 বছর 1.5 বছরের বাচ্চা এনে মসজিদে মুতান, আমি সেটা বলতেছি না। যে বাচ্চা নামাজের কিচ্ছু বোঝে না, তারে কেন আনতে যাবেন? বা তাকে আনলে তে নামাজের কিছুই বুঝবে না, কিন্তু সে বাপের সাথে আসবে, দাদার সাথে যাবে, চাচার সাথে যাবে, মসজিদে যেতে যেতে অভ্যাস হবে, দেখতে দেখতে নামাজ পড়বে, 1-2 দিন ডিস্টার্ব করবে, কিছু কাল দৌড়াদৌড়ি করবে, একসময় ঠিক হবে। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠে, নানার পিঠের উপরে উঠে ঘোড়া বানায়া নানার পিঠকে তারা বসে ঘোড়া চালাইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সিজদায় যাওয়ার পর নাতি এসে পিঠে উঠছে, যতক্ষণ নাতি নিজে থেকে উইলিংলি না নামছে, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামানোর চেষ্টা করেন নাই, অপেক্ষা করছেন, ধৈর্য ধারণ করছেন। ওই যে সিজদায় তাসবিহ পড়তেই আছেন, লম্বা করছেন। যখন নাতির ঘোড়া চালানো শেষ, নেমে গেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলেছেন এবং নামাজ শেষ করেছেন। এই ঘটনার পর আমরা কোনো হাদিসে এটা দেখি নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বলছেন, এই ফাতেমা, তুমি নাতিকে ধরলা না কেন, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। এরকম কোনো কথা আমরা জানি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাচ্চার ডিস্টার্ব সহ্য করে, আপনাকেও করতে হবে। এতটুকু সবর করেন, পোলাপান করতে পারে, এটা মেনে নেন। হ্যাঁ,
খুব বেশি বাড়াবাড়ি করে, একেবারে নামাজে মনোযোগ থাকার কোনো অবস্থাই নাই, তাহলে সেক্ষেত্রে তার বাপকে ডেকে বলেন যে অতিরিক্ত ডিস্টার্ব করে, তাকে ধরে রাখবেন। এমনকি নামাজের মধ্যে যদি দেখেন যে দৌড় দিবে, দিয়ে আকাম করবে, তাহলে আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছে এই অবস্থায় চট করে ধরে ফেলতে পারেন, ধরে রেখে দিলেন, আবার হাত বেঁধে নামাজ পড়লেন। অর্থাৎ বাচ্চাকে যতটুকু পারেন, আমলে কাসির হয়ে গেলে একেবারে ধরে যদি তার পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করেন, তাহলে তো নামাজ ভেঙে যাবে। যতটুকু সম্ভব বাচ্চাকে নিয়ন্ত্রণ করবেন। এরপরে বেশি বেয়াড়া হলে ওটার জন্য কোনো বুদ্ধি বাইর করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। তা না হলে বাচ্চারা নামাজ শিখবে। আমাদের মুরব্বীদেরকে সবর করতে হবে। অনেক মুরব্বীরা আছে খিটখিটে মেজাজ হয়ে যান, বাসা বাড়িতে বুড়ির কাছে আর জায়গা নাই, পোলাপানের কাছে জায়গা নাই, নাতি নাতির কাছে জায়গা নাই, মসজিদে এসে সব খ্যাটখ্যাট এখানে করে, মুয়াজ্জিনের সাথেও করে, ইমামের সাথেও করে, খাদেমের সাথেও করে, পিচ্চি পোলাপানের সাথেও করে। এগুলা করা যাবে না বাবারা। মসজিদে এসে সবর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি পড়াশোনার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছি এবং একটি হোস্টেলে বসবাস করছি। এখানে আমাকে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে রান্নাঘর শেয়ার করতে হয়। তারা মাইক্রোওভেনে বা গ্রিল ওভেনে শুকরের মাংসের বিভিন্ন খাবার তৈরি করে। আমার প্রশ্ন হলো, আমি যদি ওই একই ওভেনে খাবার তৈরি করি তাহলে আমার খাবার হালাল হবে কিনা? যদি আপনি একই ওভেনে আপনার খাবার রান্না করেন, তৈরি করেন, এবং ওই হারাম খাবার এটার সাথে মিশ্রিত হয়ে যায়, লেগে যায়, গন্ধ স্বাদ মিশে যায়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। আর যদি এটা পরিষ্কার করে নেন, ওর কোনো গন্ধ আলামত কোনো কিছু হালাল খাবারে আসে নাই, যেমন একই পাত্রে সে রান্না করছে, আপনি ধুয়ে পাক সাফ করে আপনি সেইটাকে শরঈ পদ্ধতিতে পবিত্র করার পর রান্না করেন, সেটা যেরকম হালাল হবে, এখানে সেরকম পাক সাফ করলে তারপরে কি হবে? হালাল হবে। হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে, যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে। এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোনো অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাওয়ার সুযোগ। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা? এই লোকগুলো ইসলামের কথা বলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইসলাম বোঝার জন্য যে যোগ্যতা আছে, যে যোগ্যতার দরকার হয় কোরআন হাদিস বোঝার জন্য, তার বেসিক যোগ্যতা একটা ক্লাস 1-এ মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বুঝাতে পরের কথা, বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না। এদের যে এমাম আছে, তারা ইমাম বলে না, তারা বলে কি? এমাম। এই এমাম সাহেব, তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে এমাম আছে, এই এমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে। তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোনো ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই। সবাই ইসলামে আছে, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদের কাতার হবে নামাজের পিছনে। তাদের মসজিদগুলোতে, অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন ধীরস্থিরতার সাথে। তাদের নামাজ হলো লেফট রাইট মার্কা। ভিডিও দেখছেন না?
আর্মির ট্রেনিংয়ের মতো, এটা বলে নামাজ। তাদের যে দলের মেন প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না, এখনকার বর্তমান যে ইমাম তার মুখেও সুন্নতি দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা, ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় 100% ছবি যেতগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকনুর নিচে আপনার লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে যাবে সেটা জাহান্নামে যাবে। এটা হলো তাদের প্রতিষ্ঠাতা ইমামের হাল। এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা ইমাম সাহেব যিনি, ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট আলা ছবি বহু দেখেছি আমরা, আপনারা দেখছেন না? তো এই বেচারা খায় সিগারেট, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, মুখে নাই রসুলের সুন্নতি দাড়ি, হাদিসের কোনো আমল নাই, কোরআনের কোনো কিচ্ছু নাই। সেই লোক বলে মক্কা মদিনার ইমামরা ধর্ম ব্যবসায়ী, বাইতুল মুকাররম ইমাম সাহেবরা ধর্ম ব্যবসায়ী, সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, সবাই ধ্বংস হয়ে গেছে। এদের সম্পর্কে একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে, আমরা প্রকৃত ইসলামে আছি, এরা হলো আসল ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফান্ড কোত্থেকে আসে একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। তাদের যে পত্রিকা বের করে, তাদের যে ম্যাগাজিন ছাপে, এগুলা যারা বের করে প্রকাশ করে, তারা তাদেরকে বেতন দেয় কিনা, টাকা দেয় কিনা, না বিনা পয়সা বাতাসে হয়ে যায়? যদি হয় তাহলে যারা তাদের ধর্মীয় কাজ করে তার বিনিময়ে টাকা আনলে তারাও তো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, যে কোনো গোমরা ফেরকার সবচেয়ে বড় আলামত হলো আলেমদের পিছে লাগা। যেই কোনো গোমরা ফেরকা, এদের মূল মার্কাই হলো কাদের পিছনে লাগা? আলেমদের চরিত্র হনন করতে পারলে ইসলামকে কলুষিত করা যাবে, এরকমটি তারা মনে করে, অথচ তারা ভুল ধারণার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিভ্রান্ত মানুষদের বিভ্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আংটিতে যদি রোগের উপকার পাওয়া যায় তাহলে কি আংটি ব্যবহার করা যাবে? আংটির মধ্যে কোনো রোগের উপকার থাকতে পারে না। যদি কেউ মনে করে এই আংটি পরলে, ওই যে আপনারা দেখেন রাস্তার পাশে অষ্টধাতুর আংটি বেছে, দেখছেন না? দেখেন নাই? যে এই আংটি পরলে ওই যে ক্যাসেটে, এখন এগুলো আগের মতো দেখা যায় না, আর ক্যাসেটে বাজতে থাকে যে অষ্টধাতুর আংটি দাদা ভাই, এটা যদি নিয়ে যান তাহলে আপনার এত রোগের কথা বলে যে দুনিয়াতে আর কোনো রোগ থাকবে। এই অষ্টধাতু মিলিয়ে মানুষের রোগ ভালো করতে পারে, এই বিশ্বাসটা কুফরি বিশ্বাস, এটা হিন্দু ধর্মের বিশ্বাস, এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে? কোনো ধাতুর কোনো ক্ষমতা আছে? আপনি কোনো ওষুধ সেবন করেন, ওষুধের মধ্যে আল্লাহ প্রভাব রাখছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম কোনো আংটি ফাংটি পরবেন আর সুস্থ হবেন, এরকম বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। আমাদের মসজিদগুলোতে শিশুরা মসজিদে আসুক, এটা মসজিদে কিছু মুসল্লি পছন্দ করেন, এ বিষয়ে উত্তর দিয়েছি। আমরা জানি টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরিধান করা সর্বাবস্থা হারাম, কিন্তু এখানে দেখা যায় বিভিন্ন আরব দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়ার সময়ও টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা বা জুব্বা পরে। এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? এটা কোনো প্রবাসী ভাই প্রশ্ন লিখেছেন। সৌদি আরবে, দুবাইতে, কাতারে, বিভিন্ন মিডল ইস্টের দেশে দেখবেন যে সেখানকার লম্বা লম্বা জুব্বা পরা হুজুররা টাকনুর নিচে সব পায়জামা আপনার জুব্বা পরে, মাথায় টুপি আছে, আবার উপরে রুমালও আছে, আবার দেখবেন গালে দাড়ি নাই, বিড়িও খায়। আমাদের দেশ থেকে প্রথম প্রবাসীরা গেলে মনে করে হায় রে, এত বড় হুজুর, এত খারাপ মানুষ। সে জানে না যে জুব্বা পরলে কি হয় না হুজুর, ওইটা তাদের দেশের পোশাক। ওই দেশে বেনামাজিও জুব্বা পরে, জেনাকারও জুব্বা পরে, সুদখোরও জুব্বা করে, ঘুষখোরও জুব্বা পরে, ওটা তাদের জাতীয় পোশাক, এই জন্য জুব্বা পরে। ওইটা কোনো আলেম হওয়ার কারণে, ধার্মিক হওয়ার কারণে পরে যে ব্যাপারটা সেরকম না। এটা আমরা অনেকে বিভ্রান্ত হই। অতএব তারা যেটা করে সেটা হারাম, যেটা হারাম করে সেটা অবশ্যই হারাম। জুব্বা পড়ছে দেখে ওটা হালাল হয়ে যায় নাই। কি কি কাজ করলে শিরিক হয়? যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয়। যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো মাজারওয়ালার কাছে দোয়া করেন, কোনো পীর সাহেবকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে, তিনি যা খুশি তা করতে পারেন, আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, ইবাদত আল্লাহকে করবেন এটা যদি আরেকজনকে করেন, সেজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজনকেও দেন, দোয়া আল্লাহর কাছে করবেন এটা যদি আরেকজনের কাছেও দেন, জীবিত মৃত কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে দেন, এগুলো শিরক হবে। গোলামি শুধু আল্লাহর হবে। গোলামি কার হবে? সেই গোলামি যদি আপনি কোনো মানুষে করেন তাহলে কি হবে? সেটা শিরক হবে। আমরা বিগত কয়েক বছর যাবৎ মাহফিলের আয়োজন করে আসছি। দেখা যায় মাহফিলের জন্য হুজুর দাওয়াত করতে গেলে অ্যাডভান্স দিতে হয়, এমনকি কোনো হুজুরকে মাহফিলের সম্পূর্ণ পেমেন্ট প্রদান করতে হয়। এটা কতটা সঠিক?
দেখুন, আপনাকে এরকম হুজুর আনতে বলছে কে? যে হুজুর ফুল পেমেন্ট করা ছাড়া ওয়াজ করবে না। আপনাকে বলছে কে? আপনি ওয়াজের জন্য এমন কিছু মানুষ দেখবেন যে মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, এখলাস আছে, তাকওয়া আছে, আল্লাহকে খুশি করার জন্য দাওয়াতের মানসিকতা নিয়ে কাজ করে। আপনি সেরকম মানুষ খুঁজবেন। শুধুমাত্র বক্তাদের দোষ দিয়েন না। আমি তো অনেক আয়োজকদের ব্যাপারেও জানি তারাও বাটপারি করে। আমি এক মাহফিলে গেছি, খামের মধ্যে টাকার সাথে কাগজ ভরে এরকম মোটা করে দিস। কোনো দরকার ছিল না, টাকা না দিলেও তো ঝগড়া করতাম না তো, কিন্তু 2 নম্বরই করার দরকার ছিল। আবার আমি এক মাহফিলে গেছি, আমাকে একজন বলল, হুজুর আপনাকে নাকি আনতে 70,000 লাগে, তো প্রবাসীর কাছে বলছে যে হুজুরের আনতে এটা লাগে। প্রবাসী বলছে ঠিক আছে, উনি আসলে আমি ওটা পুরোটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তো এর থেকে ঠিকই 70,000 নিয়েছি, কিন্তু আমার তো 70,000 দেয়নি, বাকিটা মারিং কাটিং করে ফেলছে। তো এইরকম 2 নম্বরই অনেক আয়োজকরা করে কি করে না। আমাকে 20-30,000 40,000 ধরাই দিলেন, 25,000 ধরাই দিলেন, আর ওইদিকে আরেকজন থেকে আমার নামে 70,000। সে মনে করলো হায় হায় রে, এই মোল্লাও এই কাম করে। সে তো আমার সম্পর্কে খারাপ ধারণা করে বসে থাকলো। আল্লাহ আমাদেরকে ওয়াজ মাহফিল ইখলাসের সাথে আয়োজন করা এবং ওয়াজ মাহফিলে ওয়াজ করার তৌফিক দান করুন। ওয়াজকে ব্যবসা বানালে চলবে না। এটা দাওয়াতের মাধ্যম, এটা দাওয়াতের মাধ্যম। সেটা আয়োজকদেরকেও মাথায় রাখতে হবে, আলেমদেরকেও মাথায় রাখতে হবে। অনেক আয়োজকরা আছে মিথ্যা কথা বলে। কিরকম মিথ্যা কথা বলে আমি বলি। বলবে হুজুর টাকা পয়সা কোনো ব্যাপার না, এরপর দেখা যাবে গাড়ি ভাড়ার টাকাও দেয়নি। আমি এক জায়গায় গেছি, 6,000 টাকা দিস, গাড়ি ভাড়ার টাকা উঠে না, তেল খরচের টাকা উঠে না। আবার অনেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি দেয়। কিন্তু আমি বলতেছি অনেক আয়োজকরা মিথ্যা কথা বলে। মাহফিল আয়োজন করে মিথ্যা কথা বললে হবে কেন? বলে হুজুর এই যে আধা কিলোমিটার, আসলে 15 কিলোমিটার। কারণ হুজুরের 15 কিলোমিটার বললে হয়তো যাবে না, এই জন্য ডাহা মিথ্যা কথা বলে। এগুলো কি জায়েজ আছে? ভাইরা আমার, অনেক যুবক ভাইরা আছেন মাহফিলের জন্য রাত পরিশ্রম করেন, দিনকে দিন পরিশ্রম করেন, কিন্তু আল্লাহ মাফ করুক এখানেও থাকতে পারে যে আগামীকাল ফজর নামাজটা পড়বে না মসজিদে। এই মাহফিল করে কি সওয়াব হবে? কে শিখেছে আপনার এটা? আপনার মাহফিল করার চাইতে আগামীকাল ফজর নামাজ পড়ার গুরুত্ব অনেক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আমার বাবার বড় সন্তান, আমার আর কোনো ভাই নাই, 6 বোনের এক ভাই আমি আমার ছোটবেলা থেকে সকল বোনের পড়ালেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব বহন করে আসতেছি। আমার বাবা আমার বোনদের সম্মতিক্রমে বাবার বসত ভিটা আমার নামে লিখে দিলেন। এতে কি আমার বাবার মৃত্যুর পর কোনো আযাব হবে কিনা? ভাইরা আমার, এটা আমাদের প্রতিটা ফ্যামিলিতে, প্রায় আমাদের দেশে এই পরিস্থিতির শিকার হই, আমরা মুখোমুখি হই। অর্থাৎ বড় ভাই যিনি উপার্জন করেন, উনি বোনদের বিয়ে শাদী করা লাগে, ছোট ভাইদের পড়ালেখার খরচ দেওয়া লাগে, সব দেওয়া লাগে। এই জন্য এক পর্যায়ে বাপ এসে সব তার নামে দিয়ে দেয়। ভালো করে বুঝে রাখেন, আমাদের লেনদেনগুলো হতে হবে অত্যন্ত ক্লিয়ার কাট। আমরা ক্লিয়ার কাট করি না। বাপ মারাও গোজামিল রাখেন, ওই ছেলে মেয়েরাও গোজামিল রাখেন, এরপরে যায় বেশরিয়তি কাজ করে বসেন। শরীয়ত বলতে গেলে তখন এবার মনে হয় আপনার উপর জুলুম হয়ে গেছে। গোজামিল কিভাবে দূর করবেন আমি বলি। আপনি যদি বাবার বড় সন্তান হন, আপনার বাবার যদি আপনার ভাই বোনদের ভরণ পোষণ দেওয়ার, খরচ খরচা চালানোর ক্ষমতা থাকে, তাহলে আপনার উপরে সেগুলো করা ফরজ না। এগুলো করবে আপনার বাবা, যেহেতু ওনার কি আছে? সামর্থ্য আছে। যদি ওনার সামর্থ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কর্তব্য এটা। বাবার কোনো সামর্থ্য নাই, আপনি বড় ভাই, আল্লাহ আপনাকে সামর্থ্য দিচ্ছেন, দাদা নাই, চাচা নাই, বা অন্য আপনারই সামর্থ্য আছে, তাহলে আপনি আপনার ছোট নাবালেক ভাই বোন থাকলে তাদের ভরণ পোষণ দেওয়াটা আপনার কর্তব্য। সেই কর্তব্য আদায় করে আপনি বাপ থেকে জমি নিতে পারবেন না, কারণ আপনি কর্তব্য পালন করেছেন। আর যদি আপনার বড় বোন থাকে, ভাইরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে তাদের বালেগ হওয়ার পর তাদের দায়িত্ব নেওয়া আপনার উপরে ফরজ না, কিন্তু নৈতিক দায়িত্ব, যে তারা এখনো পড়ালেখা করে, এখনো কর্মক্ষম হয় নাই, আপনি সহযোগিতা করলেন, আল্লাহ আপনাকে আজর দিবে, বিনিময় দিবে। ওইটার বিনিময়ে তাদের সম্পদ যদি আপনি নিয়ে যান, তাহলে আপনি ভাই হিসেবে আর কি উপকার করলেন? আপনি তাদের সার্ভিস দিলেন, বিনিময়ে সম্পদ সব নিয়ে নিলেন, তাদেরকে দিলেন না, বঞ্চিত করলেন। তাহলে তো আপনি রীতিমতো ওই হোটেলওয়ালা মতো বিজনেস করলেন, যে আপনি সার্ভিস দিলেন আবার তাদের জমি নিলেন, লাভ হলো কি? এই জন্য এই সমস্ত ক্ষেত্রে ছাড় দিবেন। অনেক ভাইরা আছে দিতে দিতে সব উজাড় করে দেয়, এরপরে বলে আমার তো কিছু নাই। আপনাকে এরকম উজাড় করে কেউ দিতে বলে নাই। আপনার নিজেরটা রাখেন, তাদের জন্য যতটুকু পারেন ততটুকু দেন, সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবং বাবা যদি আপনাকে সব লিখে দেয়, অন্য সন্তানদেরকে না দেয়, বাবা গুনাহগার হবে। হ্যাঁ, যদি এমন হয় আপনি বাবাকে লোন দেন, ঠিক আছে বাবা
আপনার তো ছেলে মেয়েকে পালা দরকার, আমি আপনাকে লোন দিলাম, বা আপনার এই কাজটা করা দরকার, একটা ছেলে বিদেশ পাঠাতে চাচ্ছেন, আমি লোন দিলাম, তাহলে বাবার জমি বিক্রি করে আপনার লোন পরিশোধ করতে পারে। অর্থাৎ লেনদেন হবে ক্লিয়ার কাট, হয় লোন দিবেন, লোন পরিশোধ করবেন, আর দান করবেন, তার বিনিময়ে আবার জমি সব নিয়ে নেবেন, এটা জায়েজ হবে না। শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদিগের প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া, মানুষের পিছনে হিংসা করে বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শিরক থেকে মুক্ত করবো, এটাই হলো আমল। এর বাইরে কোনো আমল, বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদে সবাই মিলে রাত্রি যাপন করে শবরাতে ইবাদতবন্দি করে, এরকম দলবদ্ধ কোনো ইবাদত, এমনকি অনেকে মনে করে যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ। আপনি অন্য 10টা রাতে ইবাদতবন্দির মতো এই রাতেও চাইলে নফল নামাজ পড়তে পারেন। আবার আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখছেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। শাবান মাসে রোজা রাখেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয়। শবে রাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশে, এর কারণ কি বলেন তো? অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায়? আজীবন জীবনে নামাজ এক ওয়াক্তও পড়ে না, ওই লোকও শবে রাতে মসজিদে যায়। কারণটা কি? কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে, অতএব এই এক রাতে ইবাদত বন্দি করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছরের ভাগ্যটা ভালো করে ফেলা যায়, মন্দ কি? এটা হলো তার ভুল ধারণা। ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, শবে বরাতে না। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে, একই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? শবে কদরে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তবে এ রাতে ওই যে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি। আমাদের সমাজে নারীরা স্বামী মারা গেলে স্বামীর দাফন কাফনের পর বাবার বাড়িতে চলে যায়, ইদ্যত পালন করে না, এটা জায়েজ আছে কিনা? নিশ্চয়ই সব নারীরা করে না। যারা করেন, ইদ্যত পালন যদি না করেন তারা গুনাহগার হবেন। ইদ্যত কি? ইদ্যত হলো কোনো নারীর যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর তিনি 4 মাস 10 দিন শোক পালন করবেন। শোক পালনের অংশ হিসাবে তিনি স্বামীর বাড়িতে বা স্বামী মারা যাওয়ার সময় যে বাড়িতে ছিলেন সে বাড়িতে, অথবা তার যদি ওই বাড়িতে থাকার পরিবেশ না থাকে, নিরাপত্তা না থাকে, তাহলে যেখানে সেফ হবে, সেটা বাপের বাড়ি হোক, যে কোনো এক জায়গায় থাকবেন স্বামীর বাড়িতে যেখানে তিনি অবস্থান করেন। যদি সেখানে থাকা একান্ত না যায়, তাহলে যেখানে থাকা যায়, বাবার বাড়িতে হলে বাবার বাড়ি, সেখানে গিয়ে 4 মাস 10 দিন নিজেকে সেখানে আবদ্ধ রাখবেন। আবদ্ধ রাখার মানে এই না যে ঘর থেকে বেরোতে পারবে না। এর মানে হলো তিনি একান্ত নিরুপায় না হলে বাজারে যাবেন না, বাহিরে যাবেন না, বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে যাবেন না, তিনি শোক পালন করবেন। অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারেন, খুব নিরুপায় হলে বাইরে কোথাও যেতে পারেন, এছাড়া তিনি ওখানে অবস্থান করবেন। সাজগোজ করবেন না, গহনাগাটি পরবেন না। এটা হলো নারীর ইদ্যত স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত। এটা করা জরুরি, ওয়াজিব। এবং তিনি কোনো বিয়ে শাদীতে কারোর সাথে আবদ্ধ হবেন না, এই সময়টা অপেক্ষা করবেন। এটা হলো শোক পালন, এটা ওয়াজিব। না করলে তিনি গুনাহগার হবেন।